আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। তো 18,000 কর্মী যারা মালয়েশিয়া যেতে যাওয়ার কথা মার্চ এবং এপ্রিলে, তাদের এখন কি খবর? তারা কি মালয়েশিয়া যেতে পারছে না কি হয়েছে? তো সর্বশেষ খবর কি? তো ধাপে ধাপে মালয়েশিয়া যাবেন 18,000 কর্মী, ঠিক আছে? এটা কে বলেছেন? প্রকাশ করলেন সচিব। তো এই বিষয়ে আজকে ইম্পর্টেন্ট একটা নিউজ বের হয়েছে। তো এই বিষয়ে আমরা দেখি, ঠিক আছে? মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের দেশটিতে পাঠাতে ইতিবাচক অগ্রগতি আছে বলে জানিয়েছেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মোহাম্মদ রুহুল আমিন। তিনি বলেন, যারা যেতে পারেননি তারা তাদের মালয়েশিয়া পাঠানো ও রিক্রুটিং এজেন্সির কাছ থেকে তাদের টাকা ফেরতের ব্যবস্থা করে নিয়ে কাজ করছে মন্ত্রণালয়। খুব শীঘ্রই কর্মী পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। ধাপে ধাপে মালয়েশিয়া যাবেন 18,000 কর্মী। মালয়েশিয়া কর্মীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে একথা বলেন প্রবাস কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব। এর আগে সকাল 9টায় রাজধানীর কারণ বাজার মোড়ে শার্ক ফোয়ারা চত্বরের একপাশে অবরোধ করে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীরা। বেলা 11:15টায় পুলিশ তাদেরকে সরিয়ে দেয়। এরপর তারা মিছিল নিয়ে প্রবেশ কল্যাণ মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেন। প্রবেশ কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব বলেন, মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশনের কারিগরি কমিটি ও মালয়েশিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি কমিটি 2 দফা বৈঠক করেছে ইতিমধ্যে। বৈঠক ফলপ্রসূ হয়েছে এবং এতে অগ্রগতিও আছে। ফেব্রুয়ারি আরেকটা বৈঠকে হওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে মালয়েশিয়া একমত হয়েছে। আগামী এপ্রিলের মধ্যে একটি চূড়ান্ত হবে বলে আশা করা যাচ্ছে। মানে আপনার হচ্ছে যে মার্চ তো গেল, এপ্রিলে আশা করা যাইছে মানে চূড়ান্ত হওয়ার কথা, ঠিক আছে? এক প্রশ্নের জবাবে সচিব বলে, মালয়েশিয়ার কাছে কর্মীদের তালিকা পাঠানো হয়েছে, আলোচনা শুরু হয়েছে, চলছে, পদ্ধতি এখনো ঠিক হয়নি। মালয়েশিয়ার মন্ত্রী পর্যায়ে প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হচ্ছে। তারা সিদ্ধান্ত নিলে 15 দিনের মধ্যে কর্মী পাঠানো শুরু হবে। প্রক্রিয়া চূড়ান্ত হলে প্রবাসীদের জানানো হবে এবং তাদের পাঠানোর ব্যবস্থা করা হবে। তবে চেষ্টা করা হচ্ছে কর্মীদের যেতে নতুন করে যাতে খরচের বোঝা তৈরি না হয়, ঠিক আছে? সর্বশেষ 2022 সালে মালয়েশিয়া শ্রম বাজার চালুর পর থেকে একটি সিন্ডিকেটের বিরুদ্ধে বাজার নিয়ন্ত্রণের অভিযোগ ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনার এক পর্যায়ে আন্তর্জাতিক বিভিন্ন চাপে বিদেশি কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। এর আগে কর্মীদের প্রবেশে 2024 সালের 31 মে পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়। সব প্রক্রিয়া চূড়ান্ত শেষে চূড়ান্ত ছাড়পত্র নিয়েও ওই সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে পারেনি 16,970 জন কর্মী। যদিও আন্দোলনরত কর্মীরা সংখ্যাটি 18,000 বলে দাবি করেছেন। এসব কর্মীদের টাকা রিক্রুটিং এজেন্সির কাছে আদায়ের প্রতিশ্রুতি দিয়েছিল সরকার। এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে প্রবাস কল্যাণ মন্ত্রী বলেন, 2 দিন আগ পর্যন্ত 61% কর্মীর টাকা ফেরত দিয়েছে রিক্রুটিং এজেন্সি। মন্ত্রণালয়ে তারা কর্মী স্বাক্ষরসহ তালিকা জমা দিয়েছে। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে টাকা পরিশোধের সময়সূচি বেছে দেওয়া হয়েছে। যারা টাকা ফেরত দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রবাস কল্যাণ সামনে অবস্থানরত আন্দোলনকারী ব্যক্তিদের মধ্যে আলোচনার বিষয়ে জানতে চাইলে প্রবাস কল্যাণ মন্ত্রী বলেন, গণমাধ্যমের মাধ্যমে অগ্রগতি জানানো হলো কর্মীদের। তারা এলে তাদেরও জানা হবে। কর্মীরা সিন্ডিকেট চান না, আপনিও চান না, আমরাও চাই না। প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বেলা 3টার সময় রাস্তায় অবস্থান করে স্লোগান দিতে দেখা যাচ্ছে আন্দোলনকারীদের। সিন্ডিকেটের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। মোদের দাবি একটাই, মালয়েশিয়া যেতে চাই। প্রধান ওদের সাক্ষাৎ চাই, মালয়েশিয়া যেতে চাই। ও এক দফা এক দাবি, মালয়েশিয়া কবে নিবি? এমন স্লোগানে সকালে কারণ বাজার জড়ো হন মালয়েশিয়া যেতে না পারা কয়েকশো কর্মী। কারণ বাজারে মোড়ের শার্ক ফোয়ারা চত্বরে অবস্থান নেন তারা। আজ সকাল 9টা থেকে শার্ক ফোয়ারা রাস্তায় অবস্থান নিয়ে স্লোগান দেন মালয়েশিয়া যেতে না পারে এসব কর্মীরা। কেউ কেউ আসেন কাপড় পরে। এসব রাস্তা আটকে দেওয়ার জন্য যান চলাচল বিঘ্ন ঘটে। যানজট শুরু হয়ে যায় বেলা 11টার দিকে। পুলিশ এসব কর্মীদের সরিয়ে দিয়ে যায়। তারপর যান চলাচল স্বাভাবিক হয়।